এক ঘরে হুজুর গেছে দাওয়াত খেতে। আপনাদের এলাকায় হুজুরা দাওয়াত খেতে যায়? তো যেই ঘরে প্রবেশ করছে, হুজুর খুব বুজুর্গ লোক ছিলেন, যিনি দাওয়াত দিয়েছেন তাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তুমি কি নামাজ টামাজ পড়ো? তো কই জি হুজুর। তা আচ্ছা ফজর নামাজ কয় রাকাত? এ তো বিপদের মধ্যে পড়ছে। বলে যে হুজুর একটু বুদ্ধি টুদ্ধি ছিল মাথায়, বিপদে পড়লো, মাথায় কিছু আইকিউ শার্প ছিল। কয় যে হুজুর প্রশ্নের উত্তর দেবো ঠিক আছে, একটু কাজও করে খাবারটাও আনি, ভাত তরকারি নিয়ে আসি, আর আপনার উত্তরও দিতে থাকি, একসাথে দুই কাজ হয়ে যাবে, খাবার আনাও হয়ে যাবে, আবার আপনার প্রশ্নের অ্যান্সার করাও হয়ে যাবে। তো খাবার আনতে আনতে ভিতরে গিয়ে স্ত্রীকে প্রবেশ করে, আইসা ফজর নামাজ কয় রাকাত? স্ত্রী কয়, আহারে 30 বছর সংসার করি এই পর্যন্ত ফজর নামাজ কয় রাকাত আপনি জানেন না? ফজর নামাজ 4 রাকাত। কয় তাহলে আমি হুজুরকে বইলে আসি। স্ত্রী বলে না, ফজর নামাজ সম্পর্কে উনি জিজ্ঞেস করছে, যদি যোহর নামাজ সম্পর্কে জিজ্ঞেস করে? স্বামী কয়, যেই বেলা জ্বলা বেশরম মার্কা হুজুর এ জিজ্ঞেস করলে ওইটাও করতে পারে। তো যোহর নামাজ কয় রাকাত? স্ত্রী বলে যোহর নামাজ 12 রাকাত। তো আসর নামাজ সম্পর্কে যদি প্রশ্ন করে, কয় ওইটাও তো জানার দরকার। তা আসর নামাজ 4 রাকাত। এইভাবে করে স্ত্রী মাগরিব এশা সব বলছে। এখন আগের থেকে তো অভিজ্ঞতা নাই, একসাথে সবগুলি শুনতে যে হ্যাঁ ডাইলে চাইলে কি ফাঁকান আপনার, খিচুড়ি ফাঁকিয়ে ফেলছে। চলে গেছে হুজুরের কাছে। হুজুর জিজ্ঞেস করে, আচ্ছা কি ব্যাপার ভাইয়া, সব বলছি না তুমি ফজর নামাজ কয় রাকাত, এখনো বলো নাই? জি হুজুর 10 রাকাত। হুজুর তো রাগে মানে স্বাস্থ্যের উপর উঠে গেছে, নামাজের রাকাত সংখ্যা বলতে পারে না, বোঝা গেল বেনামাজি, এর ঘরে খাওয়া যাবে না। পিছন থেকে হুজুর, হুজুর বেয়াদবি মাফ করবেন, আল্লাহ তো একবার ভুল করলে মাফ করে দেয়, আপনিও মাফ করে দেন, ভুলে 10 রাকাত বলছি, আসলে 20 রাকাত। স্ত্রী পিছন থেকে বলতেছে, আপনি কি বলতেছেন? 4 রাকাত 4 রাকাত। স্বামী কয়, ওনারে 20 রাকাত বইলেই আটকাইতে পারতেছে না, 4 রাকাত বললো মোড়ও তো দাঁড়াইব না।